গুড আফটারনুন বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে আমি মুকুল বলছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমরাও বেশ আছি। আজকে দুপুর থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা প্রত্যেকে আমার পাশে থেকো, সাথে থেকো। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বন্ধুরা ভুলবে না। জানি তোমরা সাথে আছো, এইভাবেই সাথে থেকো। তো কি ঝকঝকে রোদ্দুর উঠেছে দেখো। এখান থেকে ভিডিওটা শুরু করলাম। চলো কি রান্না করছি দেখি, চলো রান্নাঘরে যাই। আজকে কি রান্না হবে দেখো। সাথে ডিমগুলোকে ফাটিয়ে নেওয়া হয়েছে, একদম রেডি করে নেওয়া হয়েছে পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে, যেগুলো অমলেট হবে, বুঝেছ? এগুলো অমলেট তৈরি হবে। অলরেডি একটা হয়ে গেছে। তার সাথে এই যে টমেটো, ধনেপাতা, পেঁয়াজ কুচনো, কাঁচা লঙ্কাগুলো অমলেটে দেওয়া হয়ে গেছে, আরও বের করতে হবে, কোচাতে হবে, ঠিক আছে? তো এই যে দেখো, তোমাদের দাদা ভাই অমলেটগুলো তৈরি করছে। অমলেট হলেই ও তৈরি করে, আর বেশ সুন্দর তৈরি করে। এগুলোকে ভাঁজ করে দেবে, ভাঁজ করে দিয়ে রাখবে। খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই, যেহেতু এটা তরকারি তৈরি হবে। এবার দেখো আর একটা নিয়ে নেবে। কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিল, তো আমি ঢেলে দিচ্ছি। এরকম অমলেট করে তরকারি খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই জানাবে। আজকে হঠাৎ ইচ্ছে হলো, আগে প্রায় করতাম কিন্তু কিছুদিন যাবৎ করা হয়নি, সেই জন্য আবার ইচ্ছে হলো। চলো আমি এই ফাঁকে মশলাটা বানিয়ে নিই। তেলে পেঁয়াজটা টমেটো ভালো করে একটু ভেজে নিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো মশলাটা রেডি করে রেখেছিলাম। মশলাটা হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট। এবার এটা কষানো হবে। তো বন্ধুরা দেখো, মশলাটা কিন্তু একেবারেই কষানো হয়ে গেছে। এরপর আমি এতে আলুগুলো আজকে আর ভাজিনি, আগে জানো তো, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো এতে দিয়ে দিলাম। এবারে আলুগুলো দিয়ে আমি আবার বেশ খানিকক্ষণ কষাবো। আর হ্যাঁ, আমি যখন কষাচ্ছিলাম মশলাটা পেঁয়াজের সাথে টমেটোর সাথে, তখন কিন্তু আমি একটু চিনি দিয়েছিলাম। আমি একটু সবেতেই চিনি দিই, হয়তো তোমরা সকলেই পছন্দ করো না, কিন্তু আমার যেন মনে হয় একটুখানি চিনি দিলে টেস্টটাও ভালো হবে আর কালারটাও ভালো হবে। তো সেই জন্য কষানোর সময় আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম। তো এগুলো একটুখানি সেদ্ধ হোক, সেদ্ধ তো হয়েই আছে, এগুলো একটু কষানো হোক। আমি চাপা দিয়ে দিচ্ছি, আর একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে সেদ্ধ করেছি হালকা করে, কিন্তু একটু নুন দিতে লাগবে, আমিও জানি। বাবা রে বাবা, আমি একটুখানি গরম জল দিয়ে দেবো এতে। আমরা সকলেই জানি যে গরম জল দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। তো আমি একটুখানি জলটা বেশি দিতে হবে, কারণ অমলেটগুলো থাকবে তো একটু টেনে নেবে, তো সেই জন্য জলটা একটু বেশি করে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। তো দেখো, সবজিটা কিন্তু একদম ফুটতে শুরু করেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো, শাহি গরম মশলা।
আর এবার আমি একটু নেড়ে দেব, ভালো করে মিশিয়ে নিব পুরো, যাতে একসাথে মিশে যায়। এবার আমি অমলেটগুলো একটা একটা করে দিয়ে দেবো, এরকম করে এইভাবে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো অলমোস্ট কমপ্লিট। এবার আমি শুধু ওপরে ধনেপাতাটা দিয়ে দেবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, একদম পাশে থাকবে, সাথে থাকবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমি কিভাবে ডিমের অমলেট দিয়ে কারি বানালাম। তো এইভাবে তোমরা বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। কারণ ডিম সিদ্ধ করে খেতে খেতে যখন আমরা বোর হয়ে যাই আর ভালো লাগে না খেতে, তো তখন আমরা এইভাবে যদি খাই তাহলে কিন্তু একটু মুখের টেস্টও বদলাবে আর খেতেও বেশ সুন্দর লাগবে। তো তোমাদের অনেকেই হয়তো এইভাবে করো, অনেকেই করো হয়তো, আর যারা এইভাবে এখনও করনি তারা কিন্তু এইভাবে করতে পারো, ভীষণ টেস্টি হয়। এইটা রুটি দিয়েও খেতে ভালো লাগে, পরোটা দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে, খুব ভালো লাগে। তো অবশ্যই তোমরা ট্রাই করো। তা আমি তো এইভাবে খেতে খুবই ভালোবাসি, শুধু আমি না, আমার পরিবারের সকলেই কিন্তু এইভাবে খেতে কিন্তু খুব ভালোবাসে। হয়তো অমলেটটা করতে একটু টাইম লাগে, তো একটা একটা করে অমলেট তৈরি করতে হয়, কিন্তু একটু খেটে যদি আমরা করে নিই তাহলে কিন্তু তরকারিটা ভীষণ টেস্টি হয়। যাই হোক, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আবারও বলছি সাথে থেকো, পাশে থেকো বন্ধুরা। আমাদের একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে আর অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্ট করে আমরা ভিডিওগুলো তৈরি করি। প্লিজ তোমরা স্কিপ করো না, তোমরা পুরো ভিডিওটা দেখো আর অ্যাড একদম স্কিপ করবে না। জানি তোমরা করো না, কিন্তু অনেকে যারা জানে না, নতুন, তাদের কথা বলছি, তারা কিন্তু অ্যাডটা স্কিপ করো না। একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয়, অনেকটা সময় লাগে, অনেকটা কষ্ট হয়। তো আমরা এত কষ্ট করে করছি, আশা করি তোমাদের কাছে আমরা সেই মূল্য পাবো, জানি। চলো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ভালোবাসা নিও। আর ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে, ঠিক আছে? তো চলো আজ এই পর্যন্তই, টাটা, বাই। এবার তোমাদের আমি দুর্গাবাটির কিছু দৃশ্য দেখাচ্ছি। দেখো এত ভালো লাগবে তোমাদের না, যে মানে ভাবা যায় না। তো ভীষণ সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। কিন্তু দেখেছো, দেখো মা দুর্গা 12 মাস এমনি থাকেন, মানে এখানে কোনো বিসর্জন হয় না, খুব ভালো, জানো তো? মানে এত সুন্দর পরিবেশ, আর এত সুন্দর পরিবেশ, মানে আর চত্বরটা দেখেছো কত বড় জায়গা নিয়ে চত্বরটা। এটা হচ্ছে বেলেঘাটাতে। বান্টি আর তিন্নি গেছিলো বেলেঘাটায় এখানে দুর্গাবাটিতে নমস্কার করতে। তিন্নিদের বাড়ির কাছেই, জানো তো? দৃশ্যটা দেখো শুধু, কত সুন্দর একটা ঝিল রয়েছে, আর ঝিলের পাশে বড় একটা। তো আমার তো খুবই ভালো লেগেছে, আমি সেই জন্যই বলেছি যে কিছু ভিডিও করে নিয়ে আসিস, আমি বন্ধুদের দেখাবো, আর বন্ধুদের তো খুবই ভালো লাগবে, তাই না? তো
সব রকম ওরা তুলে নিয়ে এসেছে। আমার তো মানে এতটাই ভালো লেগেছে, আমি আবার যাব। আমি মনে মনে করে রেখেছি যে আমাকে আবার যেতে হবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে, কারণ এত অপূর্ব মন্দির ভালো না লাগার কোনো কারণ নেই, খুবই ভালো লাগবে। আর দেখো 12 মাস পুজো হয় এখানে, জানো তো। আর খুব মা জাগ্রত, মা মানে কিছু হলেই ওরা দুর্গাবাটিতেই যায় বেশ নমস্কার করতে, কাছাকাছি। তো এই যে বান্টি ওপরে উঠছে, হেলমেট হাতে নিয়ে ওপরে উঠছে। তো এখানেই আমি ভিডিওটা শেষ করব। তোমাদের ভালো লাগে কমেন্ট করো, শেয়ার করো, বন্ধুরা পাশে থেকো, সাথে থেকো। অনেক অনেক মানে ভালোবাসা, যে যেখান থেকে দেখছো সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো শেষকালে তোমাদের একটা মন্দির দেখিয়ে আমি ভিডিওটা শেষ করব। মন্দির দেখিয়ে ভিডিওটা শেষ করছি। আর একদম নিট অ্যান্ড ক্লিন, এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর না, পরিবেশটাই যেন একটু অন্যরকম, জানো তো। আর মন্দিরের পরিবেশ তোমাদের আলাদা করে কী বলবো বলো, বুঝতেই পারছো। তো চলো আজকে ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো বন্ধুরা।